শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাতের পরেই জামাত ইসলামের পক্ষ থেকে এবং গণতান্ত্রিক যতগুলো দল আছে সকলেই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং স্ব সংগঠনের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন কর্মসূচিও দেওয়া হয়েছে। জামাত ইসলামের পক্ষ থেকে আমরা শহীদ ওসমান হাদির শাহাদাতের উপযুক্ত বিচারের দাবি আমরা করেছি এবং এখনো পর্যন্ত সেটা অব্যাহত আছে। সরকারের পক্ষ থেকে তারাও চেষ্টা করছেন। এখন কোন অদৃশ্য কোনো শক্তি আছে কিনা আমরা জানি না এখনো পর্যন্ত, কেন তার অপরাধী যারা তাদেরকে এখনো পর্যন্ত কেন গ্রেফতার করা হয়নি এবং কেন তাদেরকে এখনো পর্যন্ত বিচারের মুখোমুখি করা হয়নি। তবে আমরা আশা করি অচিরেই শহীদ ওসমান হাদির হত্যার সাথে যারা জড়িত তাদেরকে সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে গ্রেফতার করবে, আইনের মুখোমুখি তাদেরকে দাঁড় করাবে। আর যে সকল অস্ত্র লুট হয়েছে, আপনি যে কথাটা বললেন থানা থেকে বা বিভিন্ন জায়গা থেকে যে অবৈধ অস্ত্রগুলো আছে, আমরাও আশঙ্কা করছি যে সে সকল অবৈধ অস্ত্রগুলোর ব্যবহার সম্ভবত এই নির্বাচনের মধ্যে ব্যবহার হতে পারে। সরকারের পক্ষ থেকে বলেছেন যে তারা ব্যবহার হবে না, এটার নিশ্চয়তা কিন্তু এই কথা দিয়ে কোনোদিন নিশ্চয়তা পাওয়া যায় না যে একটা অস্ত্র কারো হাতে রেখে নিয়ে যদি আমি বলি যে অস্ত্র আমার দিকে তাক করবে না, এটা আমরা বলতে পারি না। কাজে এখনো পর্যন্ত মানুষের মধ্যে সে আশঙ্কা আছে। আমরা সরকারের কাছে কথাটুকু আমরা আমাদের পক্ষ থেকে দাবি জানাবো যে যে সকল অবৈধ অস্ত্রগুলো আছে সে সকল অস্ত্রগুলো উদ্ধারের মধ্য দিয়ে এবং যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার সম্ভাবনা যাদের আছে, সরকারের এবং গোয়েন্দা বিভাগের কাছে তাদের তথ্য আর সবকিছু আছে, তাদেরকে যেন অতি সত্বর গ্রেফতারের মধ্য দিয়ে একটা লেভেল প্লেইং ফিল্ড এবং একটা মানে উৎসবমুখর পরিবেশের নির্বাচনের একটা পরিবেশ যেন তৈরি হয়, আমরা সেটাই সরকারের কাছে দাবি জানাবো। বর্তমানে যে নির্বাচনী পরিবেশ, এখনো পর্যন্ত যে পরিবেশটুকু আছে, অনুকূল পরিবেশ আছে আমি মনে করি। তো এই অনুকূল পরিবেশের ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে একটি সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে আমরা কোনো ক্ষেত্রে আমরা দেখছি প্রশাসনের কিছু কিছু ক্ষেত্রে তাদের লোসনেস, তাদের একটু বৈপরীত আচরণ আমরা লক্ষ্য করছি। আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি, সামনের দিনে তারা লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য যা দরকার তারা প্রশাসনের পক্ষ থেকে করবে। আমরাও আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করব প্রশাসনকে, এর মধ্য দিয়ে যেন একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয় আমরা সেক্ষেত্রে ইনশিওর করব। একটা বিষয় আপনারাও জানেন, সেটা হলো যে এই যে এনসিপি যে আশঙ্কাটুকু করছে, তারা কোথাও কোথাও এই সরকারের কোনো ব্যক্তিদের ভূমিকার কারণে কিন্তু এনসিপি সহ জামাত ইসলামী বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন তুলেছে যে এই প্রশাসনের ঘাপটি মারা কিছু সেই পরাজিত শক্তির কিছু দূষণরা তো এখনো পর্যন্ত কোনো না কোথাও বিভিন্ন বেশ ধরে বিভিন্ন ভাবেই তারা অবস্থান করছে। আর সময় সুযোগ পেলে পরে হয়তো দেখা যায় যে তারা তাদের সেই আসল পরিচয়ে তারা প্রকাশিত হয়। আর এই বিষয়গুলো এনসিপি নেতৃবৃন্দ যেটা বলেছেন, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের নলেজেও বিষয়গুলো আছে। সেক্ষেত্রে আমরা আশা করব যে যাদের দ্বারা নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে সে সকল ক্ষেত্রে প্রশাসন ব্যবস্থা নেবে।